যে নারী পুরুষদের সম্মান করে না, সে নারী কখনো স্বামীর হৃদয়ে স্থান পায় না। নারী হলো সুখের সাথী, তাই নারী বেশিরভাগ সময় টাকাওয়ালা পুরুষের সঙ্গেই ঘর বাঁধে। বয়সটা কোনো ফ্যাক্টর নয়। টাকা হলেও নারী বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্যের স্ত্রীকে সহবাসে রাজি করাতে পুরুষকে এই 4টি কাজ করতে হবে। নাম্বার 1, অন্যের স্ত্রীকে সহবাসে রাজি করাতে তার প্রশংসা করুন। নাম্বার 2, বৌদিকে দামি দামি গিফট কিনে দিন, দেখবেন বৌদি আপনার প্রতি পটে ক্ষীর হয়ে যাবে। নাম্বার 3, অন্যের স্ত্রীকে সহবাসে রাজি করাতে ঘুরতে নিয়ে যান। মেয়েরা ঘুরতে খুব পছন্দ করে, কথা বলার মধ্যে দিয়ে বাজে বাজে ইশারা করুন। নাম্বার 4, যে কোন বৌদিকে রাতে বিছানাতে আনতে বৌদির দুর্বলতাগুলোকে খুঁজুন এবং তাকে সাপোর্ট করুন। দেখবেন বৌদি আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে এবং আপনাকে সহবাস করতে দেবে। সহবাসের চেয়েও যে জিনিস মেয়েরা বেশি পছন্দ করে, ছেলেদের সেই জিনিসগুলো জানা জরুরি। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সবকিছুই দরকার হয়, কিন্তু কিছু বিষয় আছে যা মেয়েরা খুব ভালোবাসে এবং এই ব্যবহারগুলো সবসময় পুরুষের কাছ থেকে আশা করে। সহবাসের পরে মেয়েরা চায় পুরুষ তাকে জড়িয়ে ধরুক এবং তাকে আলতোভাবে চুম্বন করুন এবং এমনভাবে তাকে জড়িয়ে ধরুন যেন মনে হয় সারা জীবন পাশে থাকবেন। এই বিষয়গুলো নারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলনের পরে যদি আপনি নারীদের সাথে প্রেম ভালোবাসার কথা না বলেন, ইগনোর করেন, তাহলে মেয়েরা মনে মনে কষ্ট পায় এবং সেই ছেলেদের পছন্দ করে না। আমার তোমাকে লাগবে, তুমি প্লিজ আমার সাথে থেকে যাও। কতটা অসহায় এই কথাটা! নিজেকে খুঁজে পাওয়ার জন্য নিজের জন্য চিন্তা করো। জীবনকে যদি বুঝতে চাও তবে তোমার অতীতকে দেখো, আর যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তবে নিজের বর্তমানকে দেখো। যে ঘরের খুঁটি নড়বড়ে, সেই ঘর বেশি দিন টেকে না। যে সম্পর্কে বেশি সন্দেহ, সে সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। যারা সত্যিকারের অর্থে ভালোবাসে তারা প্রত্যেকেই ভালোবাসার মানুষটির কাছে অসহায়। সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না, ভবিষ্যতে তারা চোখের জল ঝরায়। পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই প্রস্তুত থাকতে হবে সব সময়। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। স্বার্থপর মানুষগুলোর কাছে আর কিছু না পেলেও অজুহাতটা কিন্তু ঠিকই পাবে। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া, মানসিকভাবে সুখী থাকার কিছু উপায়। নাম্বার 1, সবকিছু এত সিরিয়াসলি নেবেন না। নাম্বার 2, নিজেকে কারো সঙ্গে তুলনা করবে না। নাম্বার 3, নিজের যত্ন নিন, অন্যকে সেবা দিন। নাম্বার 4, বন্ধুত্বের মান বাড়ান। অভিযোগ ফোরায়, যোগাযোগ ফোরায়, অধিকার ফুরায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই ভালোবাসা। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। মন্দ লোকের সাথে চাইলেও তর্ক করে জিততে পারবেন না। তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্য। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সম্পর্কে মায়ের টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখা দরকার পড়ে না। যখন মানুষ অশিক্ষিত ছিলেন তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। কান্নার জল সবাই দেখে, আর হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক, কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয়, কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয় ক্ষতবিক্ষত হয়। দেহের আঘাত মুছে গেলেও হৃদয়ের আঘাত মুছে না। মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, শুধু মানুষই রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। একটি ভালো বই 100 বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। যে দেশে জুতোর বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে,
সে দেশের দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীবাজ থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো জ্বলো। সফলতার গল্প পড়ো না, কারণ তার থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে জীবনের সফল হওয়ার কিছু ধারণা পাবে। ঈশ্বর তাদেরকে সাহায্য করে যারা কঠোর পরিশ্রম করে। জীবনে যা করতে চাও তাই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছু করবে না। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও, কারণ ভাড়াটিয়া চলে গেলে মালিকের কিছু যায় আসে না, মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ির বিক্রি করে না। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। একলা জীবন, একলা মরণ, একলা কিসের ভয়? এই পৃথিবী মুখোশ পরা কেউ তো কারো নয়। মানুষ খুবই স্বার্থপর। যখন সে কাউকে পছন্দ করে তখন তার খারাপগুলো দেখে না, যখন সে কাউকে ঘৃণা করে তখন তার ভালোগুলো দেখে না। কাউকে মিথ্যে বলে খুশি করার থেকে সত্যি বলে কাঁদানো ভালো। এতে হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। হাজারটা বন্ধুর দরকার নেই, জীবনে ভালো থাকার জন্য একটা সত্যিকারের বন্ধু যথেষ্ট। খুব অল্পতেই যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই বেশি কষ্ট পায়। খারাপ সেই হয় যে কিনা কখনো ভালো হয়ে দেখেছে। মানুষের জীবনের সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়ও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়ও প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। সব ঠিক হয়ে যাবে এসব বলে সব সমস্যায় এড়িয়ে যাওয়ার নামই ম্যাচিউরিটি। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়। এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরের সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা করা সেখানে মূল্যহীন। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে ঘুমন। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। দামি পোশাক পরলে ভদ্রলোক হয় না, প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষকে সম্মানিত করে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসি দেখে হিংসা করার মতো লোকের অভাব হবে না। যে ভুলগুলো জীবনে কখনো করবেন না: নাম্বার 1, ঠগবাজকে না দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। নাম্বার 2, মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না। নাম্বার 3, যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের আর ফিরতে দিও না। নাম্বার 4, অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না। নাম্বার 5, অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না। নাম্বার 6, অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না। নাম্বার 7, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না। নাম্বার 8, যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তি থেকে দূরে থাকো। পৃথিবীর অসংখ্য হৃদয় একই প্যাটার্নে খুন হওয়া সত্ত্বেও যে খুনিকে মানুষ চিনতে পারে না সে খুনির নাম প্রিজন। আর খুনের প্যাটার্ন হলো ভালোবাসি। টাকা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ কার্যকরী ডিটারজেন্ট পাউডার, যা মানুষের চরিত্রের যে কোন দাগ দূর করতে সক্ষম। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয়। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ব্যক্তিকে ভালোবাসুন, কারণ আপনি জানেন না কখন আপনি কাকে শেষ বরের মতো দেখবেন। কারণ জীবন ক্ষণস্থায়ী। মানুষের কাছে ভুলে যাওয়াটাই বোধহয় ভীষণ সহজ কাজ। একগাদা অনুভূতি, বিশ্বাস, আশা যখন কাছের কোন মানুষ জুতি পিষে দিয়ে চলে যায় তখন আমরা ধীরে ধীরে সেটা থেকে মুভ অন করতে শিখি। সময় এগোই নামের তালিকা ও লম্বা হয়। তাকে কখনোই অপব্যবহার করো না যে তোমাকে পছন্দ করে। তাকে কখনোই বিজি বলো না যে তোমাকে প্রয়োজন বোধ করে। তাকে কখনোই ধোঁকা দিও না যে তোমাকে সত্যিই বিশ্বাস করে। তাকে কখনোই ভুলে যেও না যে সব সময় তোমাকে মনে করে। পৃথিবীর সবথেকে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যু আসবে। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। প্রেমের ভিক্ষুক ভালোবাসার দাতা হও। সুন্দর মানুষ সব সময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সব সময় ভালো হয়। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথা আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায়।